দর্শক, আমরা দাঁড়িয়ে আছি বীরগঞ্জ উপজেলার ১৪ হাত বাজারের পাশেই আমরা রয়েছি। এখানে একটি বিল্ডিংয়ের কর্মরত এক শ্রমিক এখানে এই বিল্ডিংয়ের উপরের দ্বিতীয় তলার কাজ, ভবনের কাজ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু এই ভবনের যে দ্বিতীয় তলা, সেই দ্বিতীয় তলার ছাদ ভেঙে কিন্তু পড়ে যায়। বাড়ি ছিলাম, আমি তো এখানে ছিলাম না। এখানে মিস্ত্রি যারা আমাদের কিছু জানি না, এলাম সম্বন্ধে কিছু জানি না, আমি ছিলাম না। বাড়ি থেকে শুনে ভাঙে বসে দৌড়ে আসলাম দেখার জন্য। আচ্ছা, এখানে কতজন শ্রমিক ছিল তা বলতে পারলাম, মিস্ত্রিকে জিজ্ঞাসা করেন, আমি মিস্ত্রি না। আচ্ছা, মিস্ত্রিকে জিজ্ঞাসা করলে আপনি সম্পূর্ণ পাবেন। মানে আপনি এইখানে কি কাজে নিয়োজিত? আমি কোনো কাজে না। এই ভবনটা কিসের জন্য হবে? মানে এটা নিচতলা বলে গোডাউন, উপরতলা বাড়ি করার জন্য। বাড়ি করার জন্য। কার বাড়ি এটা? এটা শামীম নাম, শামীম। শামীম, হ্যাঁ, 7 ক্লিনিকের মালিক, বীরগঞ্জ 7 ক্লিনিকের মালিক। কতদিন আগে এটা কাজ শুরু হয়? এটা প্রায় 1 বছর হলে কাজ শুরু করে। আচ্ছা, ইঞ্জিনিয়ার কি এখানে নিয়োজিত আছে কাজে? হ্যাঁ আছে, ইঞ্জিনিয়ার আছে। ইঞ্জিনিয়ার আজকে পাইনি দেখা, আমি ছিল। প্ল্যান ছাড়া তো ঘর দোতলা তিনতলা করা যাবে না। আচ্ছা, তো এই ঘটনাটা ঘটার মানে মূল কারণটা কি মনে করতেছেন আপনি? ভাই আমি তো বুঝতে পারি না, কি আমি তো মিস্ত্রি না, আমি সাধারণ মালিক, আমি কিভাবে বুঝবো? দর্শক, আমরা এখানকার যে দুর্ঘটনাটি ঘটে, এখানকার যে আশপাশের যে মানুষজন রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। এখানে যেটি জানার চেষ্টা করলাম যে এই বিল্ডিংটি হচ্ছে বীরগঞ্জের 7 ক্লিনিকের যে প্রতিষ্ঠাতা পরিচালক আহসান হাবিব শামীম, সেই শামীমের এখানে নিচতলায় হবে গোডাউন এবং উপরতলায় যতটুকু জানতে পেরেছি যে বাড়ি এখানে প্রতিস্থাপন করা হবে। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় তলার যে পার্টটি রয়েছে সেই পার্ট ভেঙে পড়ে, কাজ চলমান অবস্থায় কিন্তু সেটি ভেঙে পড়ার কারণে কিন্তু একজন সেখানে আহত হয়। সে গুরুতরভাবে আহত হওয়ার পরে তাকে কিন্তু দিনাজপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি। এবং এখানে ফায়ার সার্ভিস বলেন, পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে অন্যান্য যাবতীয় মানুষজন কিন্তু, পুলিশ প্রশাসন, তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। তো আমরা আরও কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব কি ঘটেছিল এই জায়গায়। এই ভবনটা ভাই আমি যেটা দেখতেছি, অনুভব করতেছি, এটা মোটামুটি আপনার ইঞ্জিনিয়ারের কারণেই কাজটা হয়েছে। ইঞ্জিনিয়ারের ভুলের কারণে এটাই ধসে গেছে, এই ক্ষতিটা হয়েছে। কারণ সজমিনের যে মাটিটা, ভরাট মাটিটা তো দাবে নেই, দাবিলে সেটা জমির দোষ ছিল, কিন্তু এখানে উপরে ভাঙছে, এখানে ইঞ্জিনিয়ারের ভুল হবে। আসলে কি আপনারা কি জানেন যে ইঞ্জিনিয়ারের কাছে কোনো প্ল্যান তারা নিয়েছে কিনা? না, আমরা এই বিষয়ে জানি না। এই বিষয়ে দ্বিতীয় তলার যে কাজ শুরু হয়েছে, চলমান কাজ, সেখান থেকেই এই দুর্ঘটনা ঘটে। আমরা একাংশ দেখানোর চেষ্টা করছি। এখানে যে মাচাং ব্যবহার করা হয়েছে বা যে স্তরটা বানানোর জন্য যেগুলো সরঞ্জাম ব্যবহার করা হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মাচাং ব্যবহার করা হয়েছে, যেখানে বাঁশ দিয়ে সুন্দরভাবে এখানে কিন্তু করা হয়েছে। আসলে এই মাচাংয়ের উপরে এই বিল্ডিংয়ের দ্বিতীয় তলার ছাদের কাজ কি করা সম্ভব কিনা আমরা আপনাদের কাছে প্রশ্ন জানাচ্ছি। এবং যেভাবে এটি কাজ করা শুরু হয়েছে, এটি ইঞ্জিনিয়ারের অনেকে দাবি দিয়েছেন যে ইঞ্জিনিয়ারের এখানে গাফিলতি থাকতে পারে। এবং মিস্ত্রি যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। এখানে 20 থেকে 25 জন মানুষ এখানে কাজ করেছে। কাজ করার পরবর্তীতে কিন্তু একজন দুর্ঘটনার শিকার হয়েছে। তো আমরা একাংশ দেখানোর চেষ্টা করছি। একটা মাচাং কিন্তু নিচের দিকে রয়েছে, মাচাংয়ের উপরে অংশ কিন্তু বাঁশ দিয়ে সেই দ্বিতীয় পার্টের যে দ্বিতীয় তলার কাজ, সেটি কিন্তু শুরু করেছিল। সে নিজের কয়েকটা মালিক আসে নাই, কয়েকটা ঢালে দেওয়া সুন্দর যেন ছাদটা ভালো হয়। আমরা সকালে মিলাদ করলে আমি দোয়া করে গেলাম, দোয়া করে আমার বাড়ি গেলাম প্রতিবেশীরা, কিন্তু সম্পূর্ণ কন্ট্রাক্ট দিয়েছে মিস্ত্রিকে। যাবে তোমার যেভাবে ভালো হয়। কি আবার নামটা বলেন তো, কন্ট্রাক্ট যে নিছে ওনার নাম কি? আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম।